গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি। আমরা তো একদিন বাদে মামা বাড়ি এসেছি, মানে ময়মনসিংহে। তো নারায়ণগঞ্জ থেকে আসতে এখানে বেশি সময় লাগেনি, কারণ মামা বাড়ি আসলেই কোথাও না কোথাও ঘুরতে যাই। অলরেডি কিন্তু আমরা সবাই রেডি, একটু বাদেই বেরিয়ে পড়বো। তো কি কি করব সেটাই তোমরা দেখবে, চলো দেখা যাক। আমাদের কিন্তু গাড়ি অলরেডি চলে এসেছে, আর এদিকে দেখো আমাদের বের হতে অনেকটা লেট হয়ে গেছে। আসলে কম বেশি সময় আমরা লেট করি, কারণ রেডি হতেও তো একটা সময় লাগে, তাই না? এদিকে তো যে দেখি তারা দাঁড়িয়ে আছে, আর আমরা একটু বাদেই গাড়িতে উঠবো। প্রথমেই বলতে ভুলে গেছি, এখন আমরা যাচ্ছি হচ্ছে মুক্তাগাছা জমিদার বাড়িতে। মামা বাড়ি আসলে কম বেশি সবাই মিলে দূরে কোথাও যাই, তবে অনেক দূরে যাওয়া যাবে না, যেহেতু প্রচুর গরম। মামিরা ভাবলো যে ধারে কোথাও যাওয়া যায়, ওই ধরো 1 ঘন্টার পথ। বাহিরে এত গরম, তার ভিতরে আমরা প্রায় 16 জন গাড়িতে। আমাদের সবার তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। যাই হোক, সবাই মিলে যেতেই তো একটা আনন্দ। 1 ঘন্টা পর আমরা পৌঁছে গেলাম মুক্তাগাছা জমিদার বাড়ি। এই হচ্ছে সেই জমিদার বাড়ি। লেখা রয়েছে যে এই জমিদার বাড়ি কবে স্থাপিত করেছে, কে করেছে, সেই আসল বিষয় নিয়ে। এই জমিদার বাড়িটা স্থাপিত করেছিলেন শ্রীকৃষ্ণ আশ্চর্য চৌধুরী। সেই আমলে কতই না সুন্দর ছিল, আর এখন কেমন হয়ে গেছে, রং করে না যেহেতু। যাই হোক, পুরনো স্মৃতি ধরে রাখবে, এটাই তো অনেক। বাড়িতে ঢুকতে কোনো টিকিট লাগে না। আমরা তো ভাবিনি যে আমরা এখানে আসবো। দেখো, যেটা প্ল্যান না করি সেখানেই আমরা যাই। আমাদের তো মুক্তাগাছা সেকেন্ড টাইম, তো এখন খুবই এসে ভালো লাগছে, আরও ফ্যামিলির সাথে এসেছি। তো দেখি কতটা ছবি তুলতে পারি। আর আগে তো ব্লগ করেছি আসল বিষয়ে জেনে, এখন না ভুলে গেছি কেমনটা, তাই তোমাদের হয়তো বলতে পারবো না। এই দেখো আমাদের ছোট্ট বনু। এই হাই বলো। হাই হাই। আমি কে? দিদি। আমি কে? বলো দিদি। দিদি, তুমি আমাদের পছন্দ করো? বলো। হ্যাঁ হ্যাঁ, চলো আমরা ছবি তুলি। পূজা এত কথা বলে, কি বলবো তোমাদের, কট করতেই থাকে। দিচ্ছি দিচ্ছি। তো এই তো দেখি চারপাশটা ঘুরে ঘুরে, আর এত পরিমাণে রোদ, কি বলবো, প্রচুর রোদ। আর এইটা ছিল নর্তকী নৃত্য করতো, এই যে এই জায়গাটায়। আরো ভিতর তো বাকি আছে, আমরা সামনেটাই ছবি তুলতে তুলতে পাগল। টুকটুক। হ্যাঁ, অনেক জায়গা আছে, দেখো। তাই? কবে আসছো তুমি? আরো আসছো আগে? তাই ব্যাট বল খেলছিলে? আসলে বনু যা বলছে, ও বাচ্চা মানুষ, কি আর বলবে, তাই বানিয়ে আর কি বলছে, যেটা ভাবলো ওটাই বললো। আমরা তো সবাই ছড়িয়ে ছিটিয়ে আছি, মানে যে যেখানে পাচ্ছে ওইখানেই ছবি তুলছে। হেভি গরম গাইস। তোমার কেমন লাগছে? খুবই ভালো লাগছে, এই মজা হচ্ছে। ফার্স্ট টাইম না সেকেন্ড? সেকেন্ড টাইম। মামা কিছু বলো। কি বলবো, এত সুন্দর জমিদার বাড়ি এক সময় কত সুন্দর ছিল। আমরা ছোটবেলায় দেখছি অনেক কিছু ছিল, এখন তো কিছুই নাই। তারপরও মানুষ দেখতে আসে স্মৃতিটাকে ধারণ করার জন্য। আইটি বল। সে অসাধারণ লাগছে। জমিদার বাড়ি নিয়ে নতুন করে কিছু বলার নেই, কারণ আমরা একবার এসেছিলাম, সেটা আগেই বলেছি, ওটা নিয়ে ডিটেলস ব্লগ করা আছে। তোমাদের একটু ছোট্ট করে বলছি, এটা হচ্ছে রাজার ঘর। সেই আমলে এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে অনেক রোদ উঠলেও ভিতরে ঠান্ডা থাকে। এখন তো এমন হয়ে গেছে, কারণ অনেক আগের কথা, আগে কতটাই না সুন্দর ছিল, তাই না? এখানে একটা সুড়ঙ্গ ছিল, যেখান থেকে রাজা রানীরা হচ্ছে সচিলার জমিদার বাড়ি যাতায়াত করতো। সত্যি পুরনো জিনিসপত্র বা জায়গা বাড়ি যাই বলো না কেন, ওগুলো দেখলে বোঝা যায় আগে কত না সুন্দর ছিল, মানে ভাবলেই অবাক লাগে। আমাদের তো জমিদার বাড়ি বলো বা রাজবাড়ি বলো, যেটাই না বলো না কেন, আমাদের তো বেশ ভালো লাগে ঘুরতে, কারণ ময়মনসিংহ আসলে আমরা সচিলার রাজবাড়ি যেই থাকি। আর ঘরগুলো ছিল সেই আমলের মার্বেল পাথরের তৈরি, এখন তো এরকম হয়ে গেছে, কি আর করার। আর এখানে হচ্ছে নর্তকীরা নৃত্য করতো, এখানে নৃত্য করতো, পাশেই রাজারা বসে দেখতো। সো আমাদের মুক্তাগাছা জমিদার বাড়ি ঘোরার ডান। আমরা এখানে অনেকটা লেট করে এসেছি, যার কারণে বেশি সময় থাকতে পারলাম না। আর এই জমিদার বাড়ির ঠিক উল্টো সাইডে রয়েছে দুর্গা মন্দির। এই মন্দিরটা হচ্ছে সেই আমলের মন্দির, নাকি দুর্গা মা স্বপ্ন দেখিয়েছিল, তো যার কারণে স্থাপিত এই মন্দির।
আরেকটা ব্যাপার, আজ হচ্ছে লোকনাথ বাবার মৃত্যুবার্ষিকী। দেখো ভাগ্যে থাকলে যা হয়, আজ আমরা সবাই খিচুড়ি প্রসাদ পেয়েছি। তারপর তো সবাই মিলে পানি তাল খেলাম, আর পানি তাল খেতে তো আমাদের বেশ ভালো লাগে। এই গরমে যদি পানি তাল খাওয়া যায় সেই মজা। তো টুকটাক খেয়ে এখন আমরা জামালপুরের উদ্দেশ্যে রওনা দিব। এখানে কিন্তু অলরেডি সবাই গাড়িতে উঠেও পড়েছে। মুক্তাগাছা থেকে জামালপুর যেতে প্রায় 30 মিনিটের মতো সময় লাগে। তো এখন দেখি, আমাদের তো গরমে সবার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তারপর কি আর করার, যেহেতু ঘুরতে এসেছি এনজয় তো করতেই হবে, কিছু করার নেই। সো ফাইনালি আমরা জামালপুরের দয়াময়ী মন্দিরে পৌঁছে গেছি, আর মন্দিরটা ঢুকতে কতটা সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে মা কালী কিন্তু অনেক জাগ্রত, নামই তো বলে দেয় দয়াময়ী মা। আর এই দয়াময়ী মায়ের কাছে যা প্রার্থনা করা হয় তাই ফলে। এই মন্দিরের পিছনে একটি ইতিহাস রয়েছে, তা হলো এখানে একজন জমিদার ছিলেন, তার একটি মেয়ে ছিল, তার নাম ছিল দয়াময়ী। তার মেয়ের বয়স ছিল সম্ভবত 14 থেকে 15 বছর। সেই আমলে তো মেয়েদের খুব অল্প বয়সে বিয়ে দেওয়া হতো। সেই প্রথা অনুযায়ী রাজা তখন সমাজের কথা ভেবে মেয়েকে বিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু মেয়ে একদমই রাজি ছিল না। তার মেয়ে রাজি না থাকার সত্ত্বেও তাকে অনেক বুঝিয়েছেন। তারপর তো বিয়ের দিন সবকিছু রেডি। তারপর তো বিয়ের দিন কনে সাজিয়ে একটি ঘরে রাখা হয়েছে। ইতিমধ্যে বরযাত্রীও এসেছিল। তারপর তো কনেকে আনতে গিয়ে দেখে যে মৃত অবস্থায় পড়ে আছে। এই ঘটনা জমিদার মেনে নিতে না পেরে পাগল পাগল হয়ে গেছিল। ঠিক ওই সময় দয়াময়ী মা জমিদারকে স্বপ্ন দেখিয়েছেন, বাবা আমি আছি, কোথাও যাইনি, আমি আছি এই কুয়োতে। তখন জমিদার কুয়ো থেকে দয়াময়ী মাকে পান। ঠিক সেই সময় থেকে এই মায়ের পুজো হচ্ছে। জয় মা দয়াময়ী। এখানে টোকেন দেওয়া হয়েছে, টোকেন অনুযায়ী আমরা ভোগের প্রসাদ পেলাম। এই তো জয় মা। পেয়ারা সন্দেশ কিনে মায়ের ভোগ দিলাম। অলরেডি কিন্তু মায়ের পুজো হয়েও গেছে। তো পুজো দেওয়ার শেষে আমরা পাশে আরেকটি মন্দির রয়েছে সেখানে এসেছি। দুঃখের ব্যাপার হলো আমরা এখানে তো অনেকটা লেট করে ফেলেছি আসতে, যার কারণে প্রসাদ অলরেডি শেষ। যেটুকু খাবার পেয়েছে মামি আবার মেখে জেকে আমাদের দিয়েছে, যা খাবো সেটুকুই তো শান্তি। এদিকে দেখুন মা নিজে না খেয়ে আমাদের খাওয়িয়ে দিচ্ছে। আমরা তো বলছিলাম তুমি খাও তুমি খাও, তারপর আমাদের খাওয়িয়ে দিচ্ছে। এই হচ্ছে মা। মন্দিরের লোকেরা বলেছিল যে আগে কেন বলেননি, তাহলে তো খাবার রেডি করে রাখতো, কি আর করার, যেহেতু লেট হয়ে গেছে তাই আর বলা হয়নি। খাওয়াটা কমপ্লিট করে আমরা দয়াময়ীর মায়ের মন্দিরে অনেকটা সময় বসেছিলাম, বলতে পারো 1 ঘন্টার মতো। দুপুরবেলা তাই তো মন্দির অফ, তাই আমরা এখন আর বেশি সময় থাকবো না। সময় এখানে ভাই বোনরা দেখছিল যে ঘন্টা বাজাতে পারে কি না। বোন তো চেষ্টা করছিল, আর ওদিকে ভাইরা হাত বাড়ালেই পায়, আর আমরা তো হাত বাড়ালে পাবো কি, লাভ দিলে পাবো কিনা তার দূরের কথা। দেখো যে ক্যামেরা অন করেছে এখানে বনু ব্যাঙ্গনে শুরু করে দিয়েছে। ধরে আমরা সবাই আইসক্রিম খেয়েছিলাম, যার কারণে ওর জিব্বাটা সবুজ হয়ে আছে। তো এখন আমরা সবাই খাওয়া দাওয়া করতে যাব, আর সামনে একটা নিরামিষ হোটেল রয়েছে, আমরা সেখানেই যাব। আর বাহিরে এত গরম, যার কারণে ইচ্ছে করে না যে ভিডিও করি, তাই তো ডিটেলস ভাবে আর ভিডিও করা হয়নি। আর এদিকে তো আমরা এসে অনেকটা সময় বসেছিলাম, তারপর আমাদের খাবার চলে এসেছে। তা আইটেমে ছিল ভাত, সয়াবিনের রসা, সাথে রয়েছে ডাল। অলরেডি সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, আর সবার তো প্রচুর ক্ষুধা লেগে গেছে। আমার আর তেমন একটা ক্ষুধা লাগনি, তারপর ওই আর কি খেলাম। রেস্টুরেন্টের চারপাশটার ডেকোরেশনটা এত সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ, মানে বুঝাই কি যে আমরা মন্দিরে আছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমাদের রওনা দেওয়ার পালা। অলরেডি কিন্তু রওনা দিয়েও দিয়েছি। এখন জামালপুর থেকে ময়মনসিংহ যেতে যতটা সময় লাগে, আর এদিকে আমাদের গরমের তো অবস্থা খুবই খারাপ। জামালপুর থেকে মুক্তাগাছা যেতে না যেতেই আমাদের গাড়ি একটা চাক্কা নষ্ট হয়ে গেছে, যার কারণে আমাদের প্রায় 2 ঘন্টা বসে থাকতে হয়েছিল। তারপর তো আমরা বসে না থেকে আর অনেকটা যেহেতু জ্যাম, তাই হেঁটে বাস স্ট্যান্ড যেয়ে মুক্তাগাছার ওইখান থেকে গাড়ি করে ময়মনসিংহ যাব। আর এদিকে দেখো হেঁটে যাওয়ার পথেই হচ্ছে মা কালীর মন্দির পড়েছে, আর মা কালীটা কত বড় দেখতে পারছো। জয় মা কালী। মাকে দর্শন করে একটু বাদে আমরা রওনা দিয়ে দিয়েছি। সো আজকের ব্লগটা এই পর্যন্ত রইলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।